ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্য ধরনের, ভিডিওটা না করে পারলাম না, যেহেতু সেও একজন ক্রিয়েটার ছিল, আমাদের কলিগ বলা চলে। তার ইয়েতে সবাই ভিডিও করছে, যে ভিডিওটা না করলেও খুব লাগে, কিন্তু আমি চাই না এই ধরনের ভিডিও সাধারণত করতে। কিন্তু একটু সতর্কবার্তার জন্যই বলা চলে এই ভিডিওটা করা, যে অনেক সময় আমরা বুঝতে পারি না, একটা শরীর খারাপ হলে বা একটা কিছু হলে আমরা বুঝতে পারি না কী করবো, কী আমাদের করণীয়। এখন চিকিৎসার যা অবস্থা, ভালো পয়সা দিয়েও ভালো ডাক্তার পাওয়া যায় না। সবসময় আমরা যেন একটা আতঙ্কে থাকি, হতাশায় থাকি, যে ভালো ডাক্তার কোথায় পাবো বা কিছু। সেটা তো একটা আছে, সেটা সব মানুষের মনের মধ্যে এটা একটা কম বেশি একটা আতঙ্ক দানা আছে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু জিনিস আমরা মানে সঠিক গাইডেন্সের অভাবে অনেক কিছুই আমাদের ভুল হয়। তার মধ্যে একটা হচ্ছে, সর্দি কাশির জ্বর হলে সাধারণত আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাই, সেটা ঠিক আছে। কিন্তু বড় বড় জিনিসে, যেমন গলব্লাডারের স্টোন, এই সমস্ত, আগেকার দিনে মানুষের একটা ধারণা ছিল যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই মনে হয় এটা কমে যাবে বা কিছু, কিন্তু হয় না। কিন্তু বলে যে ইউরিন থেকে সেটা নাকি টুকরো টুকরো হয়ে পাস হয়ে যাবে, সেই আশ্বাসেই কিন্তু অকালে প্রাণ হারালো আমাদের এই ক্রিয়েটার। একটা বাচ্চা মেয়ে, আমি আলপনার কথাই বলছি, বাচ্চা মেয়ে অকালে প্রাণ হারালো। সত্যি এটা নেওয়া যাচ্ছে না, কোনো রকমভাবে আমি চিন্তা করতে পারছি না। যে এত খারাপ লাগছে, পুরো ওয়াইটি জুড়ে আলপনার ভিডিও, ওয়াইটি জুড়ে আলপনার ভিডিও। মাটা কত অসহায়, বাবা নেই, এই মেয়ের কাছেই থাকতো মাটা অনেক বয়স্ক। এটা কি কোনো মা সহ্য করতে পারে? মায়ের সামনে মেয়ের মৃত্যু, এটা কোনো মাই সহ্য করতে পারে না। কীভাবে অকালে গেল, সত্যি খুব খারাপ লাগে। আমরা অনেক সময় না, মানে বিশেষ করে মেয়েদের শরীরে খাদ্য খাবারের ভীষণ প্রয়োজন। মেয়েরা অনেক দুর্বল, অনেক দেখতে মেয়েদের শারীরিক মানে সিস্টেমটা অনেক জটিল, তার জন্য খাদ্য খাবারও দরকার। মেয়েদের শরীরে ক্ষয়টাও বেশি হয়। সেই কারণেই কী জানি কী বলবো, আমি বুঝতে পারছি না, মুখে ভাষা নেই, বলার মতন শব্দ নেই যে বলবো। তবে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমরা একটু খাদ্য খাবারের দিকে একটু সতর্ক হও, নজর রাখো। আর সব কিছু কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে যেও না। হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কিন্তু সব কিছু হয় না। তার জলজান্ত উদাহরণ আমি দিচ্ছি এই কারণে, আমার মাকে দিয়ে। আমার মার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, সবাই বলেছিল যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াও। ব্রেস্ট ক্যান্সার তো প্রথমে ধরা পড়েনি, শেষে ধরা হয়েছিল প্রথমে ব্রেস্ট টিউমার। ওষুধ খেয়ে প্রায় 6 মাসের মতন হোমিওপ্যাথি ওষুধ খেলো। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তারপরে সেটা আরও বাড়িয়ে দিল। তখন উনি আশ্বাস দিলেন কি যে না, হোমিওপ্যাথি ওষুধে প্রথমে এরকম বাড়িয়ে তারপরে কমাবে। আমরাও তাই ভাবলাম যে হোমিওপ্যাথি ওষুধে হয়তো সত্যিই বাড়িয়ে তারপরে হয়তো কমায়। সেই ভেবে আমরা হোমিওপ্যাথি ওষুধ কন্টিনিউ করলাম। সে কন্টিনিউ করার পর 6 মাস পর সেটা বিশাল আকার ধারণ করলো, এরকম একটা ক্যাম্বিস বলের আকার ধারণ করলো। তারপরে যখন একটু বাড়ি থেকে বলা হলো যে কী ব্যাপার ডাক্তারবাবু, এরকম করে তো ব্যাপারটা এখানে গিয়ে কাটালো, এত ব্যথা, মা এরকম উবুর হতে পারে না, ঝুঁকতে পারে না, এত কষ্ট। জানি না কীতে উনি এমন ওষুধ দিলেন, সেটা কি বাড়ির লোকের প্রেশারে বা কিসে জানি না, কিন্তু সেটার পরিণতি খুব খারাপ হয়েছিল। এমন ওষুধ দিল, ওটাকে ফাটিয়ে দিয়ে তারপরে সমানে ওখান থেকে নিপিলের থেকে ব্লাড বেরোতে শুরু করলো। তখন তো আর থেমে থাকা যায় না, তখন বাধ্য হয়ে অ্যালোপ্যাথিকের আশ্রয় নেওয়া হলো। আর আমি তখন অতটা এই সমস্ত ব্যাপারে খুব বুঝতাম না, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। তারপরে তো আর দেরি করা হয়নি, সঙ্গে সঙ্গে অপারেশন, বায়োপসি হলো। বায়োপসিতে পজিটিভ ধরা পড়লো, ম্যালিগনেন্ট ধরা পড়লো। তারপরে কেমোথেরাপি চললো কন্টিনিউ। তা যদিও মায়ের ওটা গ্ল্যান্ডে ছড়ায়নি বলে এখনও পর্যন্ত মা ভালো আছে বলতে অনেকটাই ভালো আছে। এখন মা ওষুধ খায়ও না, প্রায় 22-23 বছর হয়েছে মায়ের অপারেশন হয়েছে, অনেকটাই কিওর। এটা যদি মায়ের আরও আগে যদি করা হতো, তাহলে হয়তো ওই কেমোটেমোও লাগতো না, বা এটা পজিটিভও ধরা পড়তো না। তা সেটার জন্য বলছি, সব কিছুর জন্য কিন্তু হোমিওপ্যাথি না, তোমরা এখনকার দিনে এত করো না, মানে সঙ্গে সঙ্গে একটুখানি কিছু বুঝলেই, নটগট বুঝলেই তোমরা অ্যালোপ্যাথিকের আশ্রয় নিও। এখন সরকারি হসপিটালে অনেক বড় বড় ডাক্তার আছে, একটু হয়তো লাইন দিতে হয়,
সবসময় প্রাইভেটে দেখানো সম্ভব না। তো এটা না বললেই নয়। এখন খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। ওদের অবস্থাও খুব একটা ছিল না। যখন একটুখানি অবস্থাটা মোড় দিল, সুখ সবার সহ্য হয় না, সুখ সবার সহ্য হয় না। এই ভালো সময় ও ছেড়ে চলে গেল, আর অসহায় মাটা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। খুব খারাপ লাগছে। আলপনার মানে আত্মার শান্তি কামনা করি। ও যেখানে যাক সেখানেই যেন ও একটু শান্তিতে থাকতে পারে। আগামী জন্মে যদি ওর জন্ম হয়, জানি না হয় কি না, যদিও যদি হয় যেন ভালো ঘরে জন্মায়, ভালো মতন যেন নীরোগ হয়ে জন্মায় আর সুখে থাকতে পারে। খুব অবস্থা খারাপ ছিল, খুব অবস্থা খারাপ ছিল, অনেক কষ্ট করে এই জায়গায় এসেছিলো। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। এইটুকু না বললেই নয়, এটুকু বলা দরকার ছিল, যেহেতু আমাদের কলিগ, আমাদের সহক্রিয়েটার, তার প্রতি একটুখানি আমার শ্রদ্ধা জানানো সবসময় উচিত। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও। হ্যাঁ, মেয়েরা আমরা তো সবসময় নিজেদের কথা মনেই রাখতে পারি না, ভুলেই যাই। সংসারের সব কাজকর্ম দায়িত্ব পালন করতে করতে নিজেদের কথাই ভুলে যাই। ঠিক আছে, রাখছি, নমস্কার।